হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে T20 মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.3.2 যে কোহেরেন্স, বিশেষ করে প্যারাগ্রাফ এবং এসে পদে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিস্তারিত ব্যাপারে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমরা এই লেসনে জানবো যে হাউ টু মেক আ টেক্সট কোহেরেন্ট। একটা টেক্সটকে কোহেরেন্ট করতে, মানে সজ্জিত করতে, মার্জিত করতে, অর্নামেন্টেড করতে, ডেকোরেট করতে আমরা দুটো বিষয়, কোহেরেন্স বলতে এখানে দুটো বিষয় আনা হয়েছে। একটা হচ্ছে প্যারাগ্রাফ আর একটা হচ্ছে এসে। তো আমরা একটু জানবো অ্যাকচুয়ালি কোহেরেন্সটা কি। Coherence is the writing refers to interconnections among every idea within each sentence and paragraph in the text. একটা টেক্সটের মধ্যে সেন্টেন্স থাকে, প্যারাগ্রাফ থাকে, এটার মধ্যে যে ইন্টারকানেকশনটাকে রেফার করে বিভিন্ন আইডিয়াগুলো, সেটাই হচ্ছে কোহেরেন্স। ইট মেক্স টেক্সট লজিক্যালি অর্গানাইজ। এটা একটা টেক্সটকে কোহেরেন্স, একটা টেক্সটকে অর্গানাইজ করে, সজ্জিত করে, এন্ড গিভ আ ক্লিয়ার প্রোগ্রেশনস, একটা পরিচ্ছন্ন মানে অগ্রণী ভূমিকা পালন করে আইডিয়া জেনারেট করতে, আইডিয়া গ্যাদার করতে, প্রেজেন্ট করতে ইন দা টেক্সটে। সো দ্য রিডার ক্যান ইজিলি ফলো দ্য লাইন আর্গুমেন্টস অফ রাইটার, যাতে একজন পাঠক তার যে সে তার লেখার ফ্লো গুলা ধরতে পারে এবং বিভিন্ন লেখকের আর্গুমেন্টটা বুঝতে পারে। কোহেরেন্স অফ দ্য টেক্সট মোস্টলি ডিপেন্ডস অন ইউর প্ল্যানিং। একটা টেক্সটের কোহেরেন্স নির্ভর করে তোমার প্ল্যানিং এর উপর বিফোর রাইটিং দ্য টেক্সট। ওটা অবশ্যই লেখার আগে। টু মেক টেক্সট কোহেরেন্ট, একটা টেক্সটকে কোহেরেন্ট করতে হলে ফার্স্টলি, প্রথমত, ইউ নিড টু চুজ অ্যান্ড সিলেক্ট আইডিয়া। তোমাকে যে কোনো একটা আইডিয়া চিন্তা করতে হবে। ইউ আর প্ল্যানিং টু রাইট, পরে তোমাকে লিখতে হবে। অর্গানাইজিং দোজ আইডিয়া ইনটু ডিফারেন্ট প্যারাগ্রাফস, এবং ওই আইডিয়াগুলো কোন প্যারাগ্রাফে রাখবো, কোন ফেরাতে রাখবো, কোন ফেরাটা আগে দিব, কোন ফেরাটা পরে দিব, ওটা চিন্তা করা। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইস, যেগুলো আমরা ইতিমধ্যে জেনেছি, যে প্রোনাউনের ব্যবহার করা, কানেক্টরের ব্যবহার করা, তারপরে এই কোহেসিভ ডিভাইস গুলো ব্যবহার করা। টু কানেক্ট সেন্টেন্সেস এন্ড প্যারাগ্রাফ, যেটা সেন্টেন্সকে এবং প্যারাগ্রাফকে কানেক্ট করবে। সো দ্যাট অল আইডিয়া স্টিক টুগেদার, যাতে সকল আইডিয়া গুলো একসাথে আসে, এন্ড কন্ট্রিবিউট টু দ্য মিনিংফুল হোল, যাতে একটা পরিপূর্ণ টেক্সটে রূপান্তরিত হয়। দেন রিভিউ দ্য টেক্সট, পরবর্তীতে ওই টেক্সট গুলো রিভিউ করতে হবে, পুনরায় দেখতে হবে। ফাইনালাইজ এন্ড এডিট ইউর টেক্সট, পরে সেটা এডিট করতে হবে, ফাইনালাইজ করতে হবে। টু এক্সপ্রেস ইউর আইডিয়া ওয়েদার ইউ রাইট প্যারাগ্রাফ, তোমাকে এটা ক্লিয়ার করতে হবে তুমি কি প্যারাগ্রাফ লিখছো অর এন এসে, নাকি এসে লিখছো। ডিপেন্ডস অন দা নাম্বার অফ দ্য আইডিয়া, ওটা আইডিয়া এবং আইডিয়ার নাম্বারের উপর নির্ভর করে। ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, তুমি সেটা কিভাবে বলছো, কিভাবে বলতে চাও। এন্ড লেট নো মোর অ্যাবাউট প্যারাগ্রাফ এন্ড এসে। এখন আমরা প্যারাগ্রাফ এবং এসে, যেগুলো কোহেরেন্স ডিভাইস, দুটি প্যারাগ্রাফ এবং এসে সম্পর্কে আমরা জানবো। তো আমরা জানি একটা প্যারাগ্রাফের তিনটা পার্ট আছে। একটা প্যারাগ্রাফের একটা হচ্ছে টপিক সেন্টেন্স, তারপরে সাপোর্টিং আইডিয়া বা বডি থাকবে প্যারাগ্রাফের, তারপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। ওকে, তো আরো বিস্তারিত আমরা জানি প্যারাগ্রাফ সম্পর্কে। প্যারাগ্রাফ ইজ আ সিরিজ অফ সেন্টেন্স দ্যাট আর অর্গানাইজড এন্ড কোহেরেন্ট, আর অল রিলেটেড টু আ সিঙ্গেল টপিক। এটা সিঙ্গেল টপিকস এর উপর ভিত্তি করে প্যারাগ্রাফ লেখা হয় এবং সেগুলো অর্গানাইজ করা হয়, কোহেরেন্ট করা হয় একটা রিলেটেড ইনফরমেশন দিয়ে। ইফ ইউ ওয়ান্ট টু ডেসক্রাইব অর টক অ্যাবাউট দ্য সিঙ্গেল আইডিয়া ইন বিলিফ, রাইট আ প্যারাগ্রাফ। তুমি যখন কোনো একটা বিষয় কে ডেসক্রাইব করতে চাও, একটা বিষয় সম্পর্কে, সিঙ্গেল আইডিয়া সম্পর্কে, সিঙ্গেল বিষয়বস্তু সম্পর্কে তুমি বলতে চাও, রাইট আ প্যারাগ্রাফ, তখন তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ is of different kind and written in various topics, but all the paragraph have three part, যেটা আমরা দেখেছি ইতিমধ্যে। টপিক সেন্টেন্স থাকবে, টপিক সেন্টেন্স কোনটা, মানে বিষয়বস্তু আর কি। তারপর সাপোর্টিং বডি থাকবে, তারপরে কি থাকবে, কনক্লুডিং সেন্টেন্স থাকবে। আর পরবর্তীতে আমরা জানবো যে টপিক সেন্টেন্স বলতে কি বোঝায়। টপিক সেন্টেন্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টপিক ইটসেলফ, আর হচ্ছে কন্ট্রোলিং অফ আইডিয়া, মানে সাপোর্টিং আইডিয়া।
ওকে, যেটা এখানে আমি সংক্ষেপে দেখিয়েছি, এটা বিস্তারিত দেখাচ্ছে। এবং এস এর ক্ষেত্রে এস এরও তিনটা পার্ট, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে কনক্লুশন। তো এসে ইজ আ ফিচ অফ রাইটিং, এটা এমন একটা লেখার ধরন, কনসিভ সামন অর সামথিং টু ইনফর্ম রিডার অ্যাবাউট দ্য পার্টিকুলার টপিকস, কোনো নির্ধারিত টপিক সম্পর্কে বিভিন্ন ভাবে রিডারকে ইনফর্ম করা। কনভিন্স অর এডিকুয়েটলি ইনফর্ম, এটা পর্যাপ্তভাবে তথ্য দেয়া। ইজি মাস্ট ইনক্লুড সেভারাল ইম্পর্টেন্ট কম্পোনেন্ট টু মেক ইট ফ্লো লজিক্যাল ওয়ে। একটা এসেকে সাজাতে হলে কিছু কি লাগবে, ইম্পর্টেন্ট কম্পোনেন্ট লাগবে, সিকোয়েন্স লাগবে। এন্ড এসে রেফার্স টু লং অর্গানাইজ ইনটু প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ থেকে এসেটা লম্বা হবে। ইন এসে উই ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফ, বিভিন্ন প্যারাগ্রাফ আমরা ব্যবহার করি টু রাইট ভেরিয়াস আইডিয়া, বিভিন্ন আইডিয়া লেখার জন্য। এন্ড এভরি প্যারাগ্রাফ হ্যাজ ইটস ওন পারপোজ, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু একটা উদ্দেশ্যেই কি করা হয়, হ্যাজ ইটস ওন পারপোজ, নিজস্ব উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এন্ড কানেক্ট প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফকে কানেক্ট করে কি করে, ইউজ কানেক্টর ব্যবহার করে। এট দ্য বিগিনিং, সো, সাচ এজ, আফটার দ্যাট, বিসাইড, ফার্দারমোর, ইন কনক্লুশন, মেনি মোর। সিমিলার টু প্যারাগ্রাফ, এসে অলসো হ্যাভ দ্য ফলোইং থ্রি পার্টস, যেটা এসে কে তিনটা পার্টে বিভক্ত করা হয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি। ওকে, তো এখন বলছে টু ফাইনালি উই ক্যান সে টু মেক আ প্যারাগ্রাফ অর এসে কোহেরেন্ট উই হ্যাভ টু প্ল্যান অ্যান আউটলাইন বিফোর রাইটিং, লেখার পূর্বে আমাদেরকে এটা আউটলাইন করতে হবে। আইডেন্টিফাই অল আইডিয়া, সকল আইডিয়া গুলাকে জেনারেট করতে হবে। অ্যান্ড ইউজ সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফ টু প্রেজেন্ট দ্য ডিফারেন্ট আইডিয়া, বিভিন্ন আইডিয়া গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য প্যারাগ্রাফে সেন্টেন্স আকারে আমরা উপস্থাপন করব, আর এসেতে আমরা প্যারাগ্রাফ গুলো উপস্থাপন করবো। ইউজ কোহেরেন্স ডিভাইস, বিভিন্ন কোহেরেন্স ডিভাইস গুলো আমরা অ্যাড করব আইডিয়াটাকে জেনারেট করার জন্য। অর্গানাইজ দ্য সেন্টেন্স অর প্যারাগ্রাফ ইন লজিক্যাল ওয়েতে প্যারাগ্রাফ বা বাক্যগুলো সাজাবো। অ্যান্ড রিভিউ অ্যান্ড কমপ্লিট দ্য নেসেসারি এডিট। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা কোহেসিভ ডিভাইস গুলো আইডেন্টিফাই করব, মানে 5.3.3 আলোচনা করব। আজকে পর্যন্ত।